এই যে এখানে যে হুজুরকে দেখা যাচ্ছে একেবারে পাক্কা হুজুর, কপালে কালিমা লেখা কিন্তু একেবারে ওই যে পতাকা সেটা বাঁধা। তো এই হুজুরকে সাম্প্রতিককালে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বক্তব্য বিবৃতি এবং অবশ্যই উত্তেজনাপূর্ণ বক্তব্য বিবৃতি নিয়ে উনি ফেসবুক এবং ইউটিউবে হাজির হচ্ছেন, বিশেষ করে ফেসবুকে, এবং ফেসবুকে সেগুলো ছড়িয়েও যাচ্ছে। এখন এগুলো কতটা ভাইরাল হচ্ছে কে জানে, কিন্তু আমার সামনে তো হাজির হয়ে যাচ্ছে এবং এমন এমন বিষয়ে কথা উনি বলে যাচ্ছেন যেটা কিন্তু আমার দৃষ্টি আকর্ষণ করছে এবং অবশ্যই আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর একটা তাগিদ অনুভব করছি। তো ঠিক এই মুহূর্তে উনি এই ধরনেরই একটা উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়েছেন, যেটা নিয়ে কিন্তু ভিডিও না বানিয়ে থাকা গেল না। এখন আমার বক্তব্য হচ্ছে যে এই হুজুরকে আগে তো কখনো দেখতাম না, কে হঠাৎ করে এত বেশি কথাটা তো উনি বলছেন। ওনার উদ্দেশ্য কি ভাইরাল হওয়া নাকি না প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষদেরকে সবক দেওয়া, কিছুই বুঝছি না। তো দর্শক শ্রোতা, আপনারা যারা এই ভিডিও দেখেন, আপনারা একটু বিচার করে দেখেন তো ঘটনা কী। তো প্রথমেই তার কথা একটু আমরা শুনি। হিন্দুদেরকে 1 ইঞ্চি জমি বিক্রি করবেন না, বাড়ি ভাড়া দিবেন না। হিন্দুদের কাছে জমি বিক্রি করা যাবে না এবং তাদের কাছে বাড়ি ভাড়াও দেওয়া যাবে না। আচ্ছা, একেবারে দুর্দান্ত কথা, তাই না? তাহলে কি হুজুর এই হিন্দুরা শহরে যদি থাকে আর বাড়ি ভাড়া যদি না পায়, তাহলে কি রাস্তায় ঘুরবে নাকি? মানে তারা কি এই বাংলাদেশের নাগরিক না নাকি? হিন্দুদের হোটেলে খাবেন না, হিন্দুদের হোটেলে খাওয়াও যাবে না। তো হিন্দুদের হোটেলে, ওই হোটেল বলছি, হিন্দুদের ওই যে মিষ্টান্ন ভাণ্ডার, সেখান থেকে কি মিষ্টি টিষ্টি কেনা যাবে কি না? এই মিষ্টি তৈরিতে আবার হিন্দুদের তো একটা ঐতিহ্য আছে এবং তারাই তো বেসিক্যালি সেরা। বংশক্রমিকভাবে তারা মিষ্টি তৈরি করে, তাই না? তাদের একটা স্পেশালাইজেশন আছে। মুসলমানরা যতই মিষ্টির দোকান দিক না কেন, হিন্দুদের সাথে তারা কিন্তু মিষ্টি তৈরি করে পারে না, কারণ তারা বংশানুক্রমিকভাবে এমন একটা লেভেলে চলে গেছে, তাদের মিষ্টি এমনই স্বাদ গন্ধময় হয়, মুসলমানরা বেসিক্যালি ওটা করতে পারে না। যেমন আসলে এই মুসলমানরা যেমন এই যে বিরিয়ানি রান্না করে, এই ধরনের বিরিয়ানি কিন্তু হিন্দুরা রান্না করতে পারবে না। আবার হিন্দুরা নিরামিষা রান্না করতে পারে খুব ভালো, মানে মাছ মাংস ছাড়া শাক সবজি দিয়ে যে নিরামিষ, এটা আবার রান্না করতে পারে ভালো। এটা আবার তাদের ট্র্যাডিশন এবং এটা তাদের ঐতিহ্য, কালচার। মুসলমানরা কিন্তু আবার এই নিরামিষ রান্না করতে পারে না। তো এখন হিন্দুদের হোটেলে খাওয়া যাবে না, তো তাদের মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি কেনা যাবে কিনা হুজুর, সেটা তো আপনি বললেন না, সেটাও বলা উচিত ছিল। হিন্দু শিক্ষককে দিয়ে আপনার ছেলেকে পড়াবেন না, ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন না। এই বিষয়গুলো সামাজিকভাবে বয়কট করবেন আপনারা, মুসলমান জনগণ। এই পাবলিক, জোরে বলো, কি আসতে বলো, ঘটনা কি? হুজুর কি খারাপ কথা বলছে নাকি? মিনমিন করে কথা বলে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে খুব জোরে বলতে হবে, তাই না? তো হুজুর কি বলল? হুজুর বলল যে হিন্দু শিক্ষকের কাছে পড়াশুনো করানো যাবে না এবং হিন্দু যে ডাক্তার আছে তাদের কাছে চিকিৎসা করানো যাবে না। খুবই গুরুত্বপূর্ণ কথা এবং এই ধরনের কথাবার্তা উনি কিন্তু প্রতিনিয়ত বলে যাচ্ছেন। এই যে বাংলাদেশে এখন হঠাৎ করে কি বাংলাদেশ কঠিন গণতান্ত্রিক দেশ হয়ে গেল কিনা, বাক স্বাধীনতার দেশ হয়ে গেল কিনা কে জানে, কারণ উনি খুব ফ্রি স্টাইল এই সমস্ত কথাবার্তা বলে যাচ্ছেন, যেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, প্রচার হচ্ছে, প্রকাশ হচ্ছে, কিন্তু এর এগেনস্টে বাংলাদেশ সরকারের কিন্তু কোনো পদক্ষেপ নাই। বাংলাদেশ সরকারের কিন্তু কোনো পদক্ষেপ নেই। এবং ঠিক এই একই ঘটনা এই শেখ হাসিনার আমলে 15 বছর ধরে ঘটতো। হুজুরা যা ইচ্ছা খুশি বলতো, হুজুরা ধর্মের নামে এবং ধর্মের বটিকা সেবন করানোর নামে এরকম যা ইচ্ছা খুশি কিন্তু বলতো এবং এই পাবলিক তারা কিন্তু গোগ্রাস এগুলো গিলতো। এখন হুজুররা যখন এই সমস্ত কথাবার্তা বলে, 2-1 লোক এসে বলে যে এই হুজুরা উল্টাপাল্টা কথা বলে, এগুলো ঠিক না, এরা ইসলামের নামে ব্যবসা করে, ইসলামের নামে অমুক করে সমুক করে, 2-1 বলে কিন্তু। বাট যে মাস পাবলিক আছে, যে সাধারণ জনতা আমরা যাদেরকে বলি, তারা কিন্তু হুজুরদের এই কথাগুলোকে একেবারে অন্তরে গেঁথে নেয় এবং তারা মনে করে যে হ্যাঁ, খাঁটি মুসলমান হতে গেলে এই হুজুর যা বলছে এটাই তো অনুসরণ করতে হবে, কারণ
ইসলাম জানা লোক তো এরাই জীবনের একেবারে শুরু থেকে এখনো পর্যন্ত তারা ইসলামের চর্চা করে যাচ্ছে, কারণ কওমি মাদ্রাসায় পড়ছে, সারা জীবন তারা ইসলামের মধ্যে আছে, ইসলাম চর্চা করে, ইসলাম শিক্ষা দেয়, ইসলাম প্রতিষ্ঠা করে যাচ্ছে। তাহলে এখন এই হুজুরের মুখ থেকে যদি আমজনতা শোনে যে হিন্দুদের সাথে মেলামেশা করা যাবে না, এবং এই কথাগুলো কি ইসলাম বহির্ভূত নাকি? জি না, এই কথাগুলো কিন্তু ইসলাম বহির্ভূতও না। ওই কিছু কিছু এসে লোকজন বলবে যে লোক সাম্প্রদায়িক লোক, উল্টাপাল্টা কথা বলে, ধর্মের নাম ব্যবহার করে ফালতু কথা বলে। হ্যাঁ, 100 জনের মধ্যে হয়তো 1 জন বা 2 জন এই কথা বলে, বাট বাকি 95 থেকে 99% লোক কিন্তু এই হুজুরের কথা বিশ্বাস করে। কেন করে জানেন? কারণ এনার এই কথার পক্ষে কিন্তু কোরআনে দলিল আছে। যেমন উদাহরণস্বরূপ, এই যে হিন্দুদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করা, বন্ধুত্ব ছিন্ন করার কথাই তো প্রকারান্তর উনি বললেন যে হিন্দুদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে না, তাদের বাড়ি ভাড়া দেওয়া যাবে না, তাদের মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনা যাবে না, তাদের হোটেলে খাওয়া যাবে না, তাদের কাছে পড়াশুনো করা যাবে না, তারপরে তাদের ডাক্তারের কাছে চিকিৎসা করা যাবে না। এর মানে কি? এর মানে হচ্ছে হিন্দুদের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না, তাই তো? এটা কি কোরআনে রেফারেন্স আছে না? এই যে সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে একেবারে পরিষ্কার বলা আছে। সেখানে আল্লাহ বলছে, হে মুমিনগণ, তোমরা মুমিনদেরকে ছেড়ে অমুসলিম অর্থাৎ ইহুদিন নাসারা, কাফের, মুনাফিক, মুরতাদ তাদের সাথে বন্ধুত্ব করো না। যদি তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো তাহলে তোমরাও ইহুদিন নাসারা, কাফের, মুনাফিক, মুরতাদ, মুশরিক হয়ে যাবে। তাহলে সেইটার ভিত্তিতেই তো এই হুজুর এই কথাগুলো বলছে। তো 2-1 জন এসে ওই উল্টাপাল্টা বলবে, কিন্তু তাদের কথা আমজনতা গ্রহণ করে না। এবং শেখ হাসিনার আমলে ঠিক এই ধরনের কথাবার্তাই কিন্তু হুজুরা প্রতিনিয়ত বলতো, এবং সেগুলো বলতো উদ্দেশ্যমূলকভাবে। শেখ হাসিনা দাবি করতো সে নাকি বাংলাদেশে কি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এইগুলা নাকি প্রতিষ্ঠা করছে, আর সেই সুযোগ নিয়ে এই হুজুরা কিন্তু এই কথাগুলো বলতো, এবং এদের এগেনস্টে কোনো রকম কোনো মানে পদক্ষেপ নেওয়া হতো না। আবার নিবেই বা কী করে? কারা পদক্ষেপ নিবে বলেন? পুলিশ, প্রশাসন? ভাই তারাও তো মুমিন মুসলমান, তো তারাও তো মুমিন মুসলমান, তো তারাও তো জানে যে এই হুজুর যা বলে এগুলো তো মিথ্যে কথা না, সঠিক কথা। তো আমি আসলে এটা নিয়ে অনেক কথাই বলতে পারতাম, এখন হয়তো বলতে পারতাম যে ঠিক আছে, তাহলে অমুসলিম দেশেও যে সমস্ত মুসলমান আছে তাদেরকেও সেই অমুসলিম দেশগুলো এখন তাদেরকে চাকরি দিবে না, তাদের কাছে কোনো কিছু বিক্রি করবে না, তাদেরকেও ঘর ভাড়া দিবে না। যেমন ভারতে, সেখানে হিন্দুরা বলতে পারে, এই মুসলমান তোমাদের সাথে ব্যবসা বাণিজ্য করবো না, তোমাদের ঘর ভাড়া দেবো না, তোমাদের চিকিৎসা করবো না, তোমাদের পড়াবো না, যাও। কারণ বাংলাদেশে হিন্দুদের সাথে এই ধরনের আচরণ করছে, তাই না? তাহলে আমরা তোমাদের সাথে একই ধরনের আচরণ করব। এই ধরনের কথাবার্তা আমি বলে আমি ভিন্ন খাতে প্রবাহিত করতে পারতাম। বাট বিষয়টা হচ্ছে, বাংলাদেশ তো ভাই রাতারাতি ধর্মান্ধ হয় নাই, উন্মাদ হয় নাই। এই যে হুজুর এই কথাগুলো বলে যাচ্ছে, ইসলামের দৃষ্টিকোণ থেকে সে কিন্তু সঠিক কথাই বলছে, এমন না যে সে ভুল কথা বলছে। এবং এই বক্তব্য বিবৃতি দেওয়ার সাথে সাথে এরা কিন্তু রেফারেন্সগুলোও দেয়, যেমন কোরআনের ওই যে সূরা আল মাইদার 51 নম্বর আয়াতের যে বিষয়টা না, এগুলো উল্লেখ করে। অতঃপর বলেন তো যে এই আম পাবলিক কেন হিন্দুদের ঘৃণা করবে না, কেন ভারতকে ঘৃণা করবে না? এখন অনেকে বলে যে তাহলে চায়নাকে কেন ঘৃণা করবে না, আমেরিকাকে কেন ঘৃণা করবে না? হ্যাঁ, আমেরিকাকে ঘৃণা করে, চায়নাকেও ঘৃণা করে, কিন্তু সেইগুলো প্রকাশ পায় না। কেন জানেন? কারণ চায়না বা আমেরিকা বাংলাদেশে এত সরাসরি উপস্থিত হয় না, বা পার্শ্ববর্তীতে পাবলিক দেখে না। ভারতকে যেমন দেখে, হিন্দুদেরকে যেমন দেখে, এই জন্য এদের ব্যাপারেই তাদের অনুভূতি, আবেগটা প্রকাশ হয়ে যায়। বাট আমেরিকানদের ব্যাপারে বা চাইনিজদের ব্যাপারে এটা প্রকাশ হয় না, কারণ এরা তো দূরে আছে। এই আমেরিকা বা চায়না এরাও যদি ভারতের মতো পার্শ্ববর্তী থাকতো না, তাহলে এদের ব্যাপারেও কিন্তু এই মুমিনরা এই একই ধরনের অভিব্যক্তি প্রকাশ করত। তো যাই হোক, আমার কথাটা কিন্তু একেবারে পরিষ্কার। মুসলমানরা যদি এই ধরনের আচরণ করে বা এই ধরনের চিন্তা চেতনা পোষণ করে, তাহলে এখন এই অমুসলিমরা কি এদের সাথে কী ধরনের আচরণ করবে? এটা হলো নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে এই যে এই লোকগুলা এই সমস্ত কথাবার্তা বলে যাচ্ছে, এটা ধর্মের ভিত্তিতেই কথাবার্তা বলে যাচ্ছে, ধর্মেই কিন্তু এগুলো আছে। যেমন ওই যে হিন্দুদের সনাতন ধর্মে যে 4 বর্ণ, তাই না? ওই যে ব্রাহ্মণ, তারপরে ক্ষৈত্র, বৈশ্য, শূদ্র। ভাই, হিন্দুরা নিজেদের ভিতরেই কিন্তু জাতপাতের দ্বারা একে অন্যকে ঘৃণা করে। ইসলামেও কিন্তু একই বিষয়টা আছে, বাট ইসলামের একটা বিশেষ সুবিধা হলো মুসলমানদের ভিতরে একে অন্যকে ঘৃণা করে না, এরা মুসলমানের বাইরের মানুষদেরকে এই যে ঘৃণা করে, বুঝছেন? তাহলে
মানে হিন্দুরা একটু ডিগ্রেডেড অবস্থা আছে না, হিন্দুরা নিজেদের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়ায় বা ঘৃণা বিদ্বেষ করে, আর মুসলমানরা কী করে মুসলিমদের বাইরের লোকদের সাথে এই কাজগুলো করে। তফাৎটা কি? উপসংহার হিসেবে এখন বলতে হবে যে হিন্দুদের বিরুদ্ধে যে কঠিন যে ঘৃণামূলক কথাবার্তা বলছে না, এটা কিন্তু হিন্দু বিদ্বেষ হবে না, এটা কিন্তু হিন্দু ফোব হবে না, এটা হিন্দু বিদ্বেষ হবে না। কেন হবে না জানেন? কারণ এটি ইসলাম তো অনুমোদন করে। কিন্তু এখন ভারতে বা অন্য দেশে অমুসলিমরা যদি মুসলমানদের ব্যাপারে এই একই ধরনের বক্তব্য বিবৃতি দেয় যে ধর এরা তো সভ্য না, এদের মন মানসিকতা উদার না, এরা গণতান্ত্রিক না, এরা ধর্মনিরপেক্ষ না, এরা ভয়ঙ্কর সাম্প্রদায়িক, এদের ধর্মই আসলে এদেরকে এইগুলো শিখায়, এই যে ক্লিয়ার কাট কথা যদি কেউ বলে তাহলে তারা হয়ে যাবে ভয়ঙ্কর ইসলামোফোব, মানে ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, বুঝছেন? আর বাংলাদেশে এই ধরনের কথা কেউ যদি বলে তাহলে সাথে সাথে ইসলামের অবমাননা করছে বলে তৌহিদি জনতা কিন্তু তার উপরে তো ঝাঁপিয়ে পড়বেই, তার বাড়িঘর এবং আশেপাশে যত বাড়িঘর আছে মুসলিমদের সেখানেও ঝাঁপিয়ে পড়বে এবং তাদের যে উপাসনালয় আছে সেখানেও ঝাঁপিয়ে পড়বে। অদ্ভুত বিচার, তাই না? ধন্যবাদ।